আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম এই আমাদের এই ফসলের জমিতে, এবং যারা কৃষিরা এবং যারা কাজ করে তাদের কীরকম ইনকাম হয় এবং এইটা দিয়ে কি তাদেরকে কোনো সংসার চলে কিনা, কীরকম দিনকাল কাটে তাদের নিয়ে কিছু কথা বলবো। ঠিক আছে, আসেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? ভাই, আপনাদের বাড়ি কোথায়? রংপুর। রংপুর। আচ্ছা, এই জায়গাতে কতদিন ধরে আসছেন? আচ্ছা, তাহলে আপনারা যে এই ধান নিয়ে যে কাজ করেন এবং এই যে ধানগুলো কাটেন, এইটা আপনাদেরকে কিভাবে দেয়? রোজ হিসাবে না আপনারা চুক্তি নেন? চুক্তি নেন। আচ্ছা, যে এই জমিটা নিছেন, পুরো জমিটা নিছেন, কয় টাকা, কয় কাঠা হিসাব? এখানে কয় কাঠা? 10 কাঠা আছে। 10 কাঠা? 10 কাঠা 12,000। 10 কাঠা 12,000। এর মাঝে আপনাদেরকে চুক্তি নিলে কি পোষায়, না আপনাদেরকে রোজ কাজ করলে সেটা দিয়ে পোষায়? চুক্তি করলে পোষায়। চুক্তি করলে পোষায়। চুক্তি করলে আপনাদের দেখা যাচ্ছে 10-12 জন আছে, একজনে কত টাকা করে পড়ে? 1000। একদিনে 1000। ঠিক, একদিনে যে 1000 টাকা পড়ে, এটা দিয়ে কি আপনাদের কি ফ্যামিলি চালাতে পারেন, না একটু হিমশিম খান? হিমশিমই চলে। হিমশিম চলে। তাহলে এটাই বোঝাতে যাচ্ছেন যে আপনার যেই উপার্জন করেন, এই উপার্জন দিয়ে আপনাদের নিত্যপণ্যর কোনো জিনিস কিনতে গেলে আপনারা অনেকটাই হিমশিম খেয়ে যান। এবং যেই 1000 টাকা আপনারা আজকে কাজ করে নিতেছেন, এই 1000 টাকা থেকে আপনারা কম 800 টাকার বাজার কম নিয়ে যেতে হয়। বাকি 200 টাকা থাকে। অনেক সময় 200 টাকা আপনাদের হাতে থাকে না। অনেক নিত্যপণ্য জিনিসের উপরে কিন্তু নির্ভর করতেছে আপনাদের এই টাকা। 12 মাসে তো চলে না। 12 মাসে চলে না। যাক, বছরের মনে 2টা সিজন থাকে, জানেন না? যাক, বছরে 2টা সিজন থাকে, তাহলে এই 2টা সিজনে আপনাদের কিছু টাকা আসে পকেটে। আচ্ছা, ঠিক আছে, আরেক ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? ইনশাআল্লাহ আছি ভালো। আপনার বাড়ি রংপুর? হ্যাঁ, আমাদের বাড়ি। আচ্ছা, আপনি এই কাজটা কতদিন ধরে করেন? 10-12 বছর ধরে। 10-12 বছর ধরে করতেছেন। ঠিক, আপনাদের তো এটা তো সবসময় কাজটা থাকে না। না, এক মাস। তারপর আপনারা কোন কাজটা করেন? আবার বিভিন্ন কাজ করি। বিভিন্ন কাজ করেন। ঠিক, এই সিজনটার মধ্যে আমরা এই ধানের কাজটাই করি। ঠিক, এই কাজটাতে তো অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ, শ্রম করতে হয়। আর এই কাজটা আমাদের মতো সাধারণ মানুষে সবাই করতে পারে না। যে যার ধৈর্য আছে সে কিন্তু এই কাজটা করে এখান থেকে কিছু উপার্জন করতে পারে, এবং এই টাকা দিয়ে আমাদের এই সংসার এবং আমাদের ফ্যামিলি যেটা আছে সেই ফ্যামিলিগুলো কিন্তু এভাবেই চলে। ঠিক, এই ভাইয়ার সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লাগলো। ভাইয়ার যে একটা অনুভূতি কিছুটা আমাদেরকে বললো। যাক, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন এবং কিছু আমাদেরকে ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন, যে এরকম কাজে যারা থাকে তাদের যেন আরও টাকার পরিমাণটা যেন আরও বাড়িয়ে দেয়। এলাকা পরিশ্রম করতে কিন্তু প্রচুর, দেখেন মাথার ঘাম যখন পায়ে পড়ে এই রোদের মধ্যে, আপনার আমি তো সহজে কাজ করতে পারবো না। তারা একটা লোক যখন কাজ করে তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করে। ইচ্ছা করলে এই লোকটা এখান থেকে কাজেতে যায়রা এখানে 1 ঘন্টা বসে থাকতে পারবে না। কেন? সে তো অন্যের অধীনে কাজ করতেছে। বসে থাকা দেখলে অন্য একটি লোক আইসা বলবে যে কাজ পেয়ে বসেছ। আসলে এই রোদের মধ্যে কাজ করলে 2-4 মিনিট অবশ্যই বসতে হয়। না বসলে শরীরের যে একটা ক্লান্ত থাকে, এই ক্লান্তটা কেটে যায় না। ঠিক আছে, রংপুর ভাই। আচ্ছা, সব আপনারা একই? হ্যাঁ, একই গ্রামের লোক। একই গ্রামের কি পাশাপাশি এরকম না? একই গ্রামের। আমরা ভাই। যাক, আপনি ওই কাজ মোটামুটি অনেকদিন ধরে করতেছেন? হ্যাঁ ভাই, 15-16 বছর থেকে করতেছি। যাক, অনেকদিন ধরে। ঠিক, আমাদের এই কাপাসিয়ার ভিতরে আগে কি আসছিলেন আরো? না এই বাড়ি হ্যাঁ, ফার্স্ট? প্রথম আসছিলাম মনন কার ভাই। ওই যে মনন কে? হ্যাঁ, ওখান থেকে এদিকে আস্তে 10-12 বছর থেকে আসা হয় আমার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কি এইগুলা কাজ দিয়ে কি আপনার কিরকম সংসার চলে এবং আপনার ইনকাম কিরকম হয়? 1000 টাকা রোজ আসে, কিন্তু সব সময় তো এসব কাজ থাকে না। আমরা অন্য বিভিন্ন ধরনের কাজ করি আর কি। বাড়িতে যেমন পাট টাট, তামাক টামাক এই সমস্ত গৃহস্থিবাস করছিলাম। এখন অবসর সময় আমাদের ওদিক এখানে এসে মনে করো শ্রম দিচ্ছি। আল্লাহ দিলে 10 টাকা হবে। যাক, এই যা টাকা হয় এতে কি আপনি দিন শেষে কি আপনি সন্তুষ্ট আছেন, কি খুশি আছেন? আল্লাহ যা দেয় তাতেই তো আলহামদুলিল্লাহ থাকা লাগবে। যাক, ভাইয়ের কথাটি আমার ভালো লাগছে যে আল্লাহ যা দেয় এতে আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। যাক, সবাই
যারা শ্রমজীবী আছে, যারা কাজ করে, কৃষি যারা কাজ করে, অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সবসময় সম্মান দিবেন, অবশ্যই সেখান থেকে সম্মান পাবেন। ওরা যদি আজকে আমাদের পাশে না দাঁড়াইতো এবং আমাদের সাথে কাজ না করতো, তাহলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কোনো উৎপাদন পাইতাম না, ঠিক আছে। যদি কাজের লোক না থাকতো, তাহলে আমাদের এই যে এগুলো ধান কিন্তু খেতে পড়ে থাকতো, আপনার আমি সহজে কিন্তু এরকমভাবে কাজ করতে পারতাম না। সবাই কি এভাবে পারে ভাই? সবাই পারে না এইভাবে। যাক, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, অবশ্যই এই আইডিতে চোখ রাখবেন, সবসময় নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ সবাইকে।